সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমার নবীর কাছে সাহাবীরা বলে, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু নবী গো তার রূহটা বাইরে হয় না। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে কে কোথা তিরাই রে, আমার আলকামার জন্য দোয়া কর, যা দৌড়ে যা। আমার আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বাইর হয় না। আর মরণ যন্ত্রণা কত কঠিন। আমার আগের বক্তব্য ওয়াজ করছি, আপনারা শুনছেন মরণ যন্ত্রণার ওয়াজ। হে মুসলমান, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। মরণ যন্ত্রণা কত কঠিন রে। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন আলকামার পাশে, যা কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া দুরূদ তেলাওয়াত করে, কিন্তু রূহটা বাইর হয় না। মৃত্যু যন্ত্রণায় কাঁদে, মৃত্যু যন্ত্রণায় ছটপট করে সাহাবীরা দৌড়ে আসলেন নবীর কাছে। নবী গো, ও মায়ার নবী, আলকামার জন্য দোয়া করলাম, কিন্তু আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। আমার নবী দুটি হাত উঠায়া দিলেন, আল্লাহ, আমার আলকামা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার আলকামা নামাজি মানুষ, আমার আলকামা বড় বুজুর্গ মানুষ। আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আলকামার রূহটা আসানে বাইর করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, হাতটা নামায় নেন, আমি আজকে কবুল করতে পারলাম না, কারণ এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন। এর মার কলি যাহায়া গাদ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, নবী গো, হাত নামায় লন, আজকে আপনি ওর জন্য উকলাতি করবেন না। ওর মা জনম দুঃখিনী মা, দুনিয়ার মধ্যে জিন্দা, মায়ের মনে বড় কষ্ট। আমার নবী চলে গেলেন আলকামার বাড়িতে, সালাম দেয় যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কোয়া শুনি, ওয়ালাইকুম আসসালাম। নবীর আওয়াজ শুনে জনম দুঃখিনী মা বলে, আমার আল্লাহর নবী, রহমতের নবী আমার ঘরে আসছে রে, রহমতের নবী আমার ঘরে আসছে। বলে, মা, ও মা। বলে, বাবারে কি বলো? বলে, মা গো, আপনার আলকামা দুনিয়ায় কি অপরাধ করেছে একটু জানতে পারি কি না? বলে, বাবা, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আমার আলকামা কোরআন তেলাওয়াত করে, বন্দেগী করে। আমার আলকামার মতো এমন ইমানদার মানুষ বড় পা কঠিন। আমার নবী ডাক দিয়ে বলে, মা, মা গো, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু যন্ত্রণা হয়। কত মানুষ মরণ কালে রে এক অঙ্গ পড়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, রূহটা বাইর হয় না। ইমাম সাহেব আসে দোয়া করে, মাওলানা সাহেব দোয়া করে, কত দোয়া পড়ায় রে। আইরে মৃত্যু, আইরে মৃত্যু, আইরে মরণ যন্ত্রণা। অনেকে মরণ কালে পায়খানা করে দিই, অনেকে মরণ কালে প্রস্রাব করে দিই। এই মরণ যন্ত্রণা কঠিন, আইরে মরণ যন্ত্রণা বড় কঠিন। এ দুনিয়ার মুসলমান, নবী বলে, মাগো, এত আমল যেহেতু করেছে আমার আলকামারে তুমি মাফ করে দাও।
আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। মা বলে, বাবারে, সারা জীবন আমার আলকামা বউয়ের পরামর্শ শুনতো, আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না। এরে যারা বোর কথায় পাগল হয়েছে রে যুবক, শুনে ল, বউকে ভালোবাসতে বারণ করব না। পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মার একবার যদি হারায়া ফেলিস রে, জীবনে এত বড় নিয়ামত পাবি না। একবার যদি বাবারে হারায়া ফেলিস, জীবনে আর পাবি না। এ মুসলমান, হয়তো সুন্দরী বউ মরে গেলে কালো বউ পাবি, কালোটা মারা গেলে বেড়া বেকাটা পাবি, কিন্তু এমন দুঃখিনী মারে, এমন দুঃখিনী বাবা একবার যদি হারায় ফেলিস, এই জান্নাত যদি হারায় ফেলিস রে, তোমার আমার কপালে আছে কষ্ট আর কষ্ট। এই জন্য থাকতে সাধনা করো, সাধনা করো, সাধনা করো। আব্বা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লও, এ মুসলমান, মা বলে, বাবা রে, মনে বড় কষ্ট, সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলত, আমার কোনো কথা এসে মূল্যায়ন করতো না, শুনতো না। এই জন্য আমার মনে বড় কষ্ট, আমি মা সইতে পারি না, ওরে মাফ করতে পারবো না। আমার নবী কয়, মা গো, তারে তুমি মাফ করে দাও। নবী কয়, মাফ করে দাও। মা কয়, না, আমার মনে বড় ব্যথা। ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার নবী, আমার মনে বড় কষ্ট, আমি তারে মাফ করতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা রে, মা যদি মাফ না করে, আমার সাহাবী মৃত্যুর পরে জাহান্নাম। আমার আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে সাতটা জাহান্নাম। সুতরাং মৃত্যুর পরে আমার সাহাবীর জন্য নির্ধারিত হবে জাহান্নাম। তোমরা দৌড়াইয়া দাও, আগুন নিয়ে আসো। আগুন আনা হলো, খড়ি আনা হলো, একটা চিতা সাজানো হলো। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আলকামার বডি খানা আগুনে পুড়া দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে রে। আবার আম্মা, আলকামার মা বড় কষ্ট পেয়েছি, বুকের ভিতরে বড় যন্ত্রণা, বড় ব্যথা। সুতরাং জনম দুঃখিনী মা যদি মাপ না করে, জাহান্নাম তার অবধারিত। বানাইয়া যখন আগুনের কুণ্ড সাজাইয়া, যখন চিতা সাজাইয়া আগুন জ্বালাইয়া দিলেন, আলকামার বডিখানা নিয়ে আগুনে পোড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। ভিতর থেকে জনম দুঃখিনী মা একটা চিৎকার মেরে ডাকতে বলে, ও আমার দয়াল নবী, ও আমার মায়ার নবী গো, আমার কলিজার টুকরা সন্তানেরে আপনি আগুনের মধ্যে পোড়ায়েন না। এর জীবনে যত ভুল করেছে আমি তারে মাফ করে দিলাম, জীবনে যত অন্যায় করেছে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী গো, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পড়বে, আমি কেমন করে মেনে নিব? আলকামা জবান দিয়ে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহা দ্বারা প্রমাণ হয়ে গেল, জনম দুঃখিনী মা যখন সন্তানকে মাফ করে দিছে, কালেমাও নসিবে হয়ে গেছে, আমার আল্লাহও মাফ করে দিছে, মৃত্যু যন্ত্রণা তার সহজ হয়ে গেছে। নবীর সাহাবী হওয়ার পর যদি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যন্ত্রণা কঠিন হয়, আমরা এত বড় পণ্ডিত কে রে আব্বা মারে কষ্ট দিয়া জান্নাতে যাব, যা সম্ভব নয়। আমি আপনাদের কাছে দাবি করে যাই, দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা জিন্দা আছে, এখনো সময় আছে, আব্বা মার জন্য দোয়া করো, বাবা মার কদম ধরো। মা বাবা যদি তোমার মা বাবা, ও মুসলমান, মা এবং বাবা যাদের দুনিয়ার মধ্যে আছে, এখনো জান্নাত তোমার ঘরের মধ্যে, জান্নাত তোমার বাড়ির মধ্যে। এই জান্নাতটাকে আঁকড়ে ধরো আর গোলামি করো আমার আল্লাহর, ইবাদত করো আমার আল্লাহর, নবীর প্রেমের মালা গলায় নিয়ে মা বাবার খেদমত করো, আল্লাহর গোলামি করো। দুনিয়া থেকেও কামিয়াব, পরপারও তোমরা কামিয়াব। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইমানদারের মুমিনেরা শুইনা লও গো, আমি আল্লাহ ইমানদার মুমিনদের জন্য প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। আর এই জান্নাতের মধ্যে থাকবে 2টা দরজা। একটা দরজার নাম হলো তোর মা, আর একটা দরজার নাম হলো তোর বাবা। আরো জোরে নবী বলছে, পিতা মাতা শুনে নাও, তোমার পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। আর জান্নাতে যদি যেতে হয় 2টা দরজাই ঠিক রাখা লাগবে। একটা দরজার নাম মা, আর একটা দরজার নাম বাবা। একটু জোরে চিল্লায় বলা যাবে না মা? একটু জোরে চিল্লায় বলেন মা, আর একটু জোরে চিল্লায় বলেন বাবা। আমার আল্লাহ এই পিতা মাতার হক যেন আদায় করিয়া দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের কবুল হজের সব এমন একটা আমল তোমাদের বলে দিব, যে আমলটা পালন করলে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। মারহাবা বলা যাবে না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল একটু জানাই দেন, একটু জানায় দেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তোমাদের আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে, বাড়ি যায় একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটি করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কার কার আব্বা নাই, কার কার মা নাই, একটু হাত তোলেন দি দেখি কার কার আব্বা নাই। জনম দুঃখী মা নাই, জনম দুঃখী বাবা নাই। আমার নবী বলে গেছেন কবুল হজের সব পাওয়া যাবে। আমরা এখান থেকে বঞ্চিত হয়ে গেলাম। ও মুসলমান শুনে নাও, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবীও কান্দে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম। কিছুদিন আগেই তো আব্বা জান বিদায় হয়ে গেছে, কিছুদিন আগেই তো আমার মা জননী বিদায় হয়ে গেছে। নবী গো, যদি আগে যদি আমলটা আমরা শুনতে পাইতাম, তাহলে এই নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। আজকে আব্বা নাই, মা নাই, আমরা এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, তোরা কি আমার মতো ইতিম? আমি নবী এমন ইতিম, সাহাবীরা শোন, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, নাই রে। বাবার আদর কেমনে আমি জানি না, মায়ের আদর কোন রকম একটু মনে আছে। যখন আমি 6 মাস আমি যখন মায়ের গর্ভে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলে, আলম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহু আকবার বলো না? আরো জোরে বলো আল্লাহু আকবার। কোরআন সাক্ষী দেয়, কোরআন বলে, হাবিব, আমি আপনার এতিম বানাইলাম। এই দুনিয়ার মধ্যে আমার নবী এতিম, আমার নবী এমন এতিম রে, মাত্র 6 মাস যখন মায়ের গর্ভে, বাবা দুনিয়ার মধ্যে নাই। যখন 6 বছর বয়স, নবীজির মা চির বিদায়। 6 বছর 6 মাস যখন বয়স, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এমন এতিম দুনিয়ার মধ্যে কজন আছে গো? নবীও কান্দে, সাহাবীরাও কান্দে।
আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। রে আমার নবীর মায়ের কথা মনে যাচ্ছে রে, আমার নবীর বাবার কথা মনে যাচ্ছে রে, আমি আমার নবীর চোখের পানি সইতে পারি না, আমি আমার নবীর কান্না দেখতে পারি না। সাহাবীরা যা দৌড়ায়া যা আমার নবীর সান্ত্বনা দিয়ে, কে জিবরিল আমিন যা আমার নবীর সান্ত্বনা দিয়ে। আমার নবীরও আব্বা নাই, নবীরও মা নাই, সাহাবীদেরও আব্বা নাই মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করেন যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। এর বাবা মায়ের মনে কষ্ট দিলে, বাবা মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির। এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল দৌড়ে যা আমার হাবিবকে জানায় দিয়ে রে, যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য একটা ব্যবসা আমি শিখাইয়া দিলাম। সেই ব্যবসাটা হলো সদা সর্বদাই সন্তান যেন আব্বা মায়ের জন্য এইভাবে বলে আমার রব, এ আমার প্রতিপালক, কে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে আমরা কারা জন্য মারে হারাইলাম, বাবারে হারাইলাম। সন্তানের লাশ বাবার কাঁদে রে, বাবা আল্লাহ সন্তানের কাঁদে। বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। যারা আব্বারে মারে কবরে শুয়া দিছে, এই দুঃখী মানুষ নিয়ামত হারায়া ফেলেছে। এই দুঃখী মানুষের কে বুঝাইবে রে? ওই সন্তানটি জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, বলবে ভাই আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই, এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই। বাবার লাশ কাঁধে নিয়ে পা ওঠে না, চলতে পারি না, কথা বলতে পারি না। সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবার একই অবস্থা হয় রে মুসলমান। আল্লাহ ও আমার আল্লাহ, যারা জিন্দা আছে আমাদের আব্বা মা, বাড়িতে যে দুটি পায়ের মধ্যে পা হাত ঢুকায়া দিবেন, পায়ের মধ্যে পড়ে কানবেন আর বলবেন বাবা গো ভুল করেছি মাফ করে দাও, মা গো ভুল করেছি মাফ করে দাও। পিতা মাতা খাবার চায় না, পিতা মাতা আপনার কাছে বাড়ি চায় না, গাড়ি চায় না। পিতা মাতা চায় শুধু ভালোবাসা, পিতা মাতা চায় শুধু সম্মানটুকু। যদি দিতে পারো আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী ডাকতে কয় জিবরিল কি শোনাইলি রে? জিবরিল আমিন কয় হুজুর আমার আল্লাহ আপনার এতিম বানাইলো, আজকে এরকম আপনার মতো অনেক সাহাবী এতিম, তারা জন্য এইভাবে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা মাও যাদের আছে দুনিয়ার মধ্যে জীবিত আছে, আল্লাহ
তাদেরকেও তুমি আল্লাহ খেদমত করার তৌফিক দান করে দাও। যারা চলে গেছে তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এর কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ করে দেন মাহফিলের। এই জন্য মাফ চাইলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। আমার নবীর পরে আর কোন নবী হইত না, আমার নবীর পরে কোন নবী আইত না। তবে দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে। কয়জন? 4 জন নবী এখনো জিন্দা আছে। সিলেটবাসী শুনে নাও, সুনামগঞ্জবাসী শুনে নাও, তাদের মধ্যে একজন নবী হলো, যিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে। আপনাদের জমিনের মধ্যে বড় বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নামটা জানা আছে নিরে মুসলমান? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই নবীটার নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি পাহাড়ের দায়িত্ব আমার আল্লাহ দান করেছে গো। সিলেটের জমিনে যতগুলো পাহাড় আছে দেখাশোনার দায়িত্ব দিছে একজন নবীরে। অল বাংলাদেশ না, অল পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব দিয়ে একজন নবী পাঠাইলো। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যত পানি দান করলেন আল্লাহ, এই পানিকে দায়িত্ব দিয়েছেন একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাম। এ মুসলমান, একজন নবী জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে গো। আমরা কত বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। এই নবীর ইমাম হইয়া এই নবীজি ইমাম হবে, আর তিনি হবে মুরিদ, তিনি হবে নবীর উম্মত। সেই নবীর নামটা জানা আছে কিনা? আমার নবীর উম্মত হয়ে আসবে, নাম কি? হযরত ঈসা ইবনে মরিয়ম। এ মুসলমান, আর একজন নবীর কথা উল্লেখ আছে গো, যিনি জিন্দা আছে, তবে সে আসবে কি আসবে না বলতে পারি না। পৃথিবীর কোন প্রমাণ, কোন দলিল পায় না। এই নবীর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে না চাইয়া আল্লাহ গুসা হয়ে গেলেন। গাছের ভিতরে যখন ঢুকে গেলেন, তখন মানুষ বেঈমান মুনাফিকের দলেরা আসিয়া গাছটাকে কাটলেন, গাছ কাটিয়া করাত দিয়ে ফাড়াইলেন। এরপরে তারা কই কাঠখানা আগুনে পোড়াইয়া দিছেন, কিন্তু তারা কাঠ পোড়াইছে, গাছ পোড়াইছে। আমার নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ উঠায় নিয়ে গেছে। মুসলমান, তবে পৃথিবীর মধ্যে পাঠাইবে কি পাঠাইবে না জানতে পারি নাই, এমন কোন প্রমাণ আমি পড়ি না, এখনো জানি না রে বাবা। যদি কারোর জানা থাকে তো আলহামদুলিল্লাহ। সবই যে আমার জানা থাকবে তা নয়। আমি যেটা জানি আপনি জানেন না, আপনি যেটা জানেন আমি জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। যারা নবী পায়া চিনল না, আবু জেহেলের ভাইরা জীবনেও চিনত না, আবু লাহাবের ভাইরা চিনব না, আবু সুফিয়ানের বংশরা চিনব না, আবু লাহাবের বংশরা চিনব না। ওরা বড় বড় লম্বা টুপি, লম্বা পাগড়ি তাদের গায়ে থাকবো, নবী চিনব না, নবীর শান বুঝবো না। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে, নবী বিনে কে তরাইবে তোমায় ও হাসর মাঠে। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত
সব জায়গা আমার নবী, সংসার জীবনে আমার নবী, বিবাহ বন্ধনে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, নামাজে আমার নবী, ফুলসিরাতে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী, কর্মের মধ্যে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী। নবীকে বাদ দিবি তোর জিন্দেগি বরবাদ হবে, জোরে বলেন ঠিক কিনা? এই নবী বলতেছেন হায়াতি সাহাবাদান নবী, আমার নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ কারণ। কারণ উম্মতিরা রে, তোরা যেমনি সংসার করেছিস আমি এমনি করেছি, তোরা যেমনি চলাফেরা করেছিস আমি এমনি করেছি। আমার উম্মতিদের সঙ্গে আমি নবী কথাবার্তা বলেছি, আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারণ। কারণ আমার নবী বলতেছি কি বলেন, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবী উম্মতিরা শুনে নাও, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম গো, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ দুনিয়ার মানুষ অনেকে কয় নবী মরে গেছে, আমার নবী শেষ হয়ে গেছে। আর বুখার দলেরা শুনে নে, নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক। এই জন্য কল্যাণ কারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, মাফ চাই আমি আল্লাহর দরবারে। আরে এমন নবী পৃথিবীর মধ্যে আর পাবি না, বাবা মায়ের মধ্যে এমন দরদি কেউ হয় না রে। আর এমন নবী, যে নবীর দুরূদ পড় আর যে নবীর গুণগান গা, বারণ করব না, কিন্তু রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, আমার নবীর মতো এমন দয়ার ভান্ডার আর পৃথিবীর বুকে পাবি না, জমিনের বুকে পাবি না, কবরের বুকে পাবি না, ফুলসিরাতের মধ্যে পাবি না। কারণ আমার আল্লাহ নিজেই কমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন উম্মতের জন্য রহমত স্বরূপ বানাইছে আমার নবীরে, সেই নবীরে চাই কি চাই না? এ মুসলমান, মুসা আলাইহিস সালাম ডাক দে বলেন কারে? আল্লাহরে ডাক দে বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি আল্লাহর নবী, আপনার প্রিয় নবী জিবরিল আমিন আমার কাছে আসছে 400, আমার কাছে আসছে কতবার? আমার কাছে আসছে 450 বার। সুতরাং পৃথিবীর মধ্যে আমার বড় দাম, আমার বড় মর্যাদা। আমার মাবুদ, আমি ইন্তেকালের পরে আমার জান্নাতের মধ্যে কে থাকবে গো? জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ ডাক দে কয় মুসা, ও আমার নবী মুসা, তুমি শুনে নাও, তুমি ইন্তেকালের পরে তুমি জান্নাত পাবা, ওই জান্নাতের মধ্যে থাকবে একজন কসাই। মারহাবা বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। মুসা নবী ক্ষিপ্ত হয়ে ডাক দে বলে আমার আল্লাহ, এই কি তোমার বিচার? আমি হইলাম নবী। মুসা নবী ডাক দে বলে আমার মালিক, আমি হইলাম এই জামানার একজন শ্রেষ্ঠ নবী, সুতরাং আমার সামনে একজন কসাই জান্নাতের মধ্যে যাবে, এটা কেমনে হয় আমি মেনে নিতে পারলাম না। আর এটা কেমনে হয় বুঝি আসে না। আমার আল্লাহ কয় মুসারে দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী আল্লাহ দেখতেও চাই, শুনতেও চাই। দেখবো, শুন, তাহলে চলে যাও গোল্লাপাড়া বাজারে। এই বাজারে চলে যাও, যা দেখবা বাজারে একটা গাছ, ওই গাছের নিচে বইয়া একজন কসাই গরু জবাই করে, গোস্ত বিক্রি করে। ওই গোস্ত বিক্রিওয়ালা তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী চলে গেলেন বাজারে। এই কষা একটা গরু জবাই করলেন, শুনলেন কিছু গোস্ত, সুন্দর গোস্ত, একটা টুপলার মধ্যে, একটা কাগজ কাপড়ের মধ্যে রেখে দিলেন, কলিজাটা কাপড়ের মধ্যে রেখে দিয়ে
শুনে নাও। এবার রেখে দিলেন। রেখে দেওয়ার পর মুসা নবী দেখা পর রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ, একেতে গরুর গোস্ত বিক্রি করে কষায়, তারপরে গোস্ত চোর, এই চোরের লগে তুমি আমার জান্নাতে দিবা, এটা কেমনে করে হয়? আল্লাহ, তোমার কেই না বিচার, আমি না তোমার নবী, তোমার সঙ্গে অনেকবার সল করেছি, কথা হয়েছে রে আল্লাহ। তুমি জিবরিল আমিন রে পাঠাইছো আমার কাছে 450 বার, আমার বড় দাম, আমার বড় মর্যাদা, কিন্তু এমন একটা গরুর গোস্ত চোরের লগে আমারে জান্নাতে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ কয়, মুসারে তুমি দেখতে চাইছো, শুনতে চাইছো, দেখো আর শোনো কি হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাজার থেকে গোস্তের টুকলা লইয়া বাড়ি চলে গেছে। মুসা নবী পিছে পিছে গেছে, যা দেখে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে মাছিগুলো একদম উড়াউড়ি করতেছে, গুয়ে মাছি, ময়লার পরে পড়ে। ঘরের মধ্যে ঢুইকা উনি দেখলো যে ওর গোস্তগুলো কাটলেন, ভালো করে ধুইলেন, ধুইয়া ভালো করে পাক করলেন। পাক কইরা মা ভিতরে যা মাকে একটা চুমো দিলেন মুখের মধ্যে। আগে মাকে একটা কপালের মধ্যে একটা চুমো দিয়া বুকের সঙ্গে টানতে নিয়ে কয়, মা রে, সারাদিন তোর খবর নিতে পারি না, সারাদিন তোমার আমি খেদমত করতে পারি না, আমি কসাই রিজিকের সন্ধানে সকালে বাইর হয়ে যায়, অনেকদিন দুপুরে আসি, অনেকদিন বিকালে আসি। মা গো, মা বলে বুকের সাথে টানতে নিলেন। টানতে নিয়ে নিজ হাতে পায়খানা ধোয়াইলেন, প্রস্রাব ধোয়াইলেন, খেতাগুলো ধোয়াইয়া, কাপড়গুলো ধোয়াইয়া পরিষ্কার করে দিয়া আর একটা কাপড় পরিধান করে দিয়া মাকে কোলের মধ্যে উঠাইলেন। মাকে নিজের কোলের মধ্যে, ছোট মাসুম বাচ্চাদেরকে যেমনি সন্তান আমরা কোলে নিই, মা জননীকে কোলে নিয়ে গোস্তগুলো খাওয়া আগায়। এক একটা ছোট্ট ছোট্ট টুকরা মায়ের গালে দেয়, মা চাবায়া চাবায় খায়, গিলা গিলা খায়। আর মুসা নবী দূর থেকে তাকায়, দেখে কষায় মিষ্টি মিষ্টি হাসে, মা খায়, মা খায়। আর খুশি হয় কে? খুশি হয় কষায়। দূর থেকে দেখিয়া দেখতে শুরু করেছেন, খায়া বললেন মা। এবার সন্তান মাকে শুয়ায়া দিলেন, দিয়া বলে, মা আমি কষায়, আমি যাই পুকুরে যাই, পরিষ্কার হয়ে আসি, গোসল করে আসি, আমি পানি দিয়ে আমার গাটা ধুয়ে আসি। এবার মাকে খাওয়ায়া যত্ন করে যখন গোসল করতে গেলেন, জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, তোমার জান্নাত আছে আমি জানি, জান্নাত আছে আমি মানি, তবে এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম তোমার প্রিয় একজন নবী, আপনার কাছে আল্লাহ একটা দাবি, আমি জান্নাত চাই না আমার জন্য। আল্লাহ, এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কসাইরে তুমি জান্নাত দিয়া দিও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা, মুসা বলো গো, এই মায়ের আমি ফরিয়াদ কেমনে ফিরাইয়া দিই? এই মায়ের ফরিয়াদ আমি কেমনে ফিরাইয়া দিই? মুসা ডাকতে বলে, আমার আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার জনম দুঃখিনী মা নাই, আমি এমন একজন মায়ের প্রেমিককে আমি আমার জান্নাতের মধ্যে নিয়ে থাকবো। আমি মুসার জীবন ধন্য। আল্লাহ, আমি আর বুঝতে চাই না, দেখতে চাই না, শুনতে চাই না গো আল্লাহ। আল্লাহ, আমি ধন্য হয়ে গেছি, এমন একজন মায়ের প্রেমিক থাকবে আমার সাথে জান্নাতে গো আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।